এই যে শেখ হাসিনা, আমি শুনছি এই মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ত, তসবিহ পড়ত, এরপর আপনার কোরআন শরীফ। আচ্ছা, এগুলি ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু আজকে বুঝলাম এই সবগুলি করছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এগুলি ধোঁকা দিছে। এরা তো আমরা বলে ধর্ম ব্যবসায়ী, হেরা হইল সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, ঠিক না বেটি? নির্বাচনের আগে তসবিহ, নির্বাচনের আগে কোরআন শরীফ পড়ে, নির্বাচনের আগে নামাজ পড়ে, এটা বেশ ধরছে, বেশ বেশ, ঠিক না বেটি? বেশ ধরছে। আল্লাহ দরবেশগিরি ছুড়াইছে, ছুড়াইছে না? ছুড়াইছে না? বেশ যে ধরছে, আর কোন দলিল লাগবে না, আইনার গড় একটাই যথেষ্ট। এই গড়টার ভিতরে মানুষকে যেই নির্যাতন করছে, মানুষ মানুষকে এই ধরনের নির্যাতন করতে পারে না, ঠিক না বেটি? আরো জোরে কান। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। ভালো না বাসলে কিতা করে? ঘৃণা করে। ফিরে ভালো না বলে কিতা করে? ঘৃণা করে। আল্লাহ জালেমরা ভালোবাসেন না, জালেমদেরকে ভালোবাসেন না। এই কারণেই আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছে। জালেমদেরকে ভালোবাসেন না, সেই কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করছে। জালেমদেরকে ভালোবাসেন না, সেই কারণে আল্লাহ কওমে আদ, কওমে সামুদকে ধ্বংস করছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জালেমদেরকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করবে করছে, ঠিক না বেটি? ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। জালেমরা আল্লাহ ভালোবাসেন। তুমি জুলুম করছো, তোমার অশান্তি ভোগ করুন লাগবে, ঠিক না বেটি? তুমি জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। অপরের উপরে জুলুম করা মানে নিজের উপরে জুলুম করা। এই জুলুমের পাশ্চাত্য, এই জুলুমের ফলাফল নিজেই ভোগ করতে হবে। দেখেন এখন আমাদের বাংলাদেশের অবস্থা। এক বিড়ি ফলাইয়া গেছে। আচ্ছা, তোমার হতে তুমি গেছো, এই যে 90 জন মন্ত্রী, হেরার কি অবস্থা? এবার তো হাজার হাজার নেতা কর্মী, এরার কি অবস্থা? ঠিক না বেটি? এরার কি অবস্থা? এরা তো ডেলি ধরতেছে, মামলা হইতেছে, ঠিক না বেটি? এটা হলো পাপের দুনিয়ার নগদ বিচার, আর আখিরাতের বিচার কিন্তু রিজার্ভ রয়ে গেছে। একবার হুজুর হেরা অতলা কাম করলো, পদ্মা সেতু বানাইলো, বঙ্গবন্ধু টানেল বানাইলো, মেট্রো রেল বানাইলো, অত উন্নতি করলো, এরারই দুর্দশা হইল কেনে? আমি কই যে আরে বেহুব, উজু বানাইতে লাগে 10 মিনিট, যাইতেই 10 মিনিট লাগে। ও সুটুকরা ভাত দিলি, ঠিক না বেটি? 10 মিনিটে উজুটা বানাইছে, মিসওয়াক করছে, ইচ্ছা মতো উজুটা বানায় উড়ে বালা সুটুকরা ভাত মারছে। উজু আছে না ভেঙেছে গা?
বানাইতে লাগে 10 মিনিট, যাইতে আধা সেকেন্ড তো লাগে না। উন্নতি করতে লাগে বহু বছর, এগুলি ধ্বংস করতে একটা কথাই যথেষ্ট। ঠিক না বেঠিক? জোরে একটা কথাই যথেষ্ট। রাজ্য দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে। নেওয়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ কেমনে না নে? সিনায়ার। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী, আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মান দে, সম্মান, আর যাকে ইচ্ছা করে আল্লাহ তার কাছ থেকে সম্মান ছিনাইয়া নেয়। এই কথাটা জগৎবাসীর কইয়া দিন। ইজ্জত সম্মান এটা কোনো মার্কেটে পাওয়া যায় না, কোনো অফিস আদালতের মধ্যে বিক্রি হয় না। ঠিক না বিদিক? জোরে কর। ইজ্জত আল্লাহ দে, আবার ইজ্জত আল্লাহ নে। কোন সময় কোন সময় কটা গেছে কইয়া নিত না তো। যেমন সালমান এফ রহমান নি বেড়ান না, দাড়িটা কামাইয়া চেষ্টা করছে বাস্তু নিবারে, ঠিক না? এইবার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নাই, চেষ্টা করছে, দাড়ি কামাইছে, নৌকাত গিয়া উঠছে, কিন্তু বেড়া জান বাঁচাইতো। আহ, এমন একটা বুড়া লোক, একটা ফাও কবরও গেছে গা, তোর লাগি হুংরান্তিটা করুন হাসছে। ঠিক না বিদিক? জোরে কর। তুই এত বড় হদের মালিক, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে, নামাজ পড়তে, আল্লাহ বিল্লাহ করতে, আল্লাহ যত ইজ্জত দিছে, হে ইজ্জত পাইয়া ফেরাউনের মতন হয়ে গেছে। আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। ঠিক না বিদি? সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার বাঙ্গে সে পার গর, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা। কেন তাদের এই দুর্দশা? এরা এই দেশের আলেম উলামাদেরকে কান্দাইছে, নীরবে আলেম উলামারা কাঁদছে। ঠিক না বেটি? চোখের পানি ছাড়ছে, বাড়ি ঘর সাইরা বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে ফলাইয়া রয়েছে। আলেম উলামাদেরকে এমন কষ্ট দিছে তারা, তাদের কষ্ট আরম্ভ হয়ে গেছে গা। আমরার কষ্টটাতেও আছেন 5 মাস, এরার কষ্টটা যে কতটা লম্বা ওইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? জোরে কর। কতদিন যে লম্বা তোমরার কষ্ট ওইটা আল্লাহই জানে। ধৈর্য ধারণ করেন, সবর করেন। আল্লাহর আদালত বড় সুন্দর, আল্লাহর বিচার বড় ইনসাফের বিচার। ঠিক না বেটি? জোরে কর। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ
বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।